ডিসেম্বর মাসটা মনে হয় বিয়ের এই মৌসুম, তাই না? এই মাসটা থেকে শুরু হয়ে যায় বিয়ের মৌসুম, সুন্নতে খাতনা একেকটা অকেশন হয়ে যায় শুধু ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে সুন্দর একটা গ্রিন কালার, একটা ব্লুর মধ্যে একটা আই লুক করব। আজকে আমার কাজিনের হলুদ ছিল। আমাকেও ফোন দিয়ে বলতেছে, "আপু সবাই এরকম গ্রিন কালার পরবে। তুমি কি গ্রিন কালার পরবা না কি পরবে?" মানে আমাকে খুবই বলছিল ডিসাইড করতে। আমি বলছি, "সমস্যা নাই। তোমরা যা ইচ্ছা তাই পরো। আমি আমার মতো এখান থেকে একটা পরে নিব।" তো যাই হোক, সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম। বলছি যে, "না, আমার কাছে মনে হচ্ছে যে আমি ডিফারেন্ট কালার মানে ডিফারেন্ট কালার শাড়ি, ডিফারেন্ট নিজেকে একটু ডিফারেন্ট রাখার এটা আমার খুবই একটু মানে এটা আমার ছিল আমার যাই হোক তারপর আমি কি করলাম আমার কাছে যে আমার এই সুন্দর একটা শাড়ি ছিল দেখো গ্রিনের মধ্যে একটা ব্লু একটু রেটিশ সেটিশ টাইপ থাকে গোল্ডেন ছিল আমার কাছে এই শাড়িটা অনেক ফেভারিট একটা শাড়ি তো ভাবলাম শাড়িটা যেহেতু আমার কখনো পরা হয় নাই আজকে আমি শাড়িটা আমি কাজে লাগিয়ে ফেলবো যার জন্য আজকে কাজে লাগিয়ে ফেললাম চুলটাকে আমি সেট করে নিই ভিজা চুল অবস্থায় আমি তোমাদের সাথে মেকআপ করতে বসে গেলাম যে ভাবলাম একটা মেকআপ ও টিউটোরিয়াল করে ফেলি যেহেতু আমি আজকে যাবো এটা হলো সেই হলুদের লুক এখন আমি চোখের মধ্যে একটু কনসিলার দিয়ে নিলাম কনসিলার দিয়ে দেখতেই পাচ্ছিলাম যে ব্লু কালারটা ছিল সেটা দিয়ে আমি চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলি আর একটু কাট ক্রিজ করে নিব যেহেতু হলুদের লুকে কিন্তু একটু কালারফুল আই লুকটাই ভালো লাগে আমার কাছে কালারফুল আই লুকই ভালো লাগে যেহেতু শাড়িটা আমার এর মধ্যে 2-3 রকমের কালার আছে তো ভাবলাম একটু এই কালারটাই দিব যেহেতু হলুদ কালারটা ছিল না তারপর আমার কাছে মনে হচ্ছে এখানে আমি হলুদ কালার দেবো যেহেতু হলুদ মেকআপ লুক যেহেতু হলুদ আজকে হলুদ সন্ধ্যা সেখানে যদি একটু হলুদের ছোঁয়া না পড়ে তাহলে কি আর ভালো লাগে বলো তার জন্য আমি হলুদের ছোঁয়াটাই আমি আমার কাছে খুবই ভালো লাগে হলুদের ছোঁয়াটা তো এখন আমি একটু দেখতেই পাচ্ছ আউটার কর্নার একটু আমি ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইনার কর্নারে আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি শুধু মাঝখানটা রেখে আমি এখানে দিলাম একটু রেড কালার শিমার অ্যাপ্লাই করে ফেললাম আমি একটা ব্রাশ দিয়ে আসলে করে ফেললাম কারণ আমার তো কাছে মনে হচ্ছে যে একটা ব্রাশ দিয়ে আমি যেহেতু নষ্ট না হয় আমি সেই ব্রাশটা দিয়ে আমি কিন্তু করে আমি আমার মতো করে ফেলার চেষ্টা করলাম তারপরে এখন আমি একটু ময়শ্চারাইজার দিয়ে ফেললাম আর প্রাইমারও কিন্তু দিয়ে ফেলেছি এটা আমি তোমাদের সামনে স্কিপ হয়ে গেছে আমার টপ হয়ে গেছিল আর এখন আমি কালার কারেক্টিং করে ফেললাম যে রাতে ঘুমের প্রবলেম হচ্ছে ফেসে একটু প্রবলেম তার জন্য আমার কালার কারেক্টিং একটু ভালো করে করতে হবে ফেসের মধ্যে আর এটাকে হাইড করার জন্য আমি আবার এখানে একটু আরেকটু কালার নিয়ে আমি আমার ফেসে যে একটু মেস্তা মেস্তা ভাব ছিল লাল তিল সেটাকে আমি হাইড করে ফেললাম ফর্সা মানুষেরই একটা জ্বালা লাল তিল ব্রাউন তিল এগুলো হবে ছোটকাল থেকে আমার এই প্রবলেমটা ছিল যাই হোক সেটাকে হাইড করে ফেললাম কোনো প্রবলেম নাই আর বয়স কিন্তু কখনো হাইড করা যায় না আল্লাহ তালা যা দিয়েছে আমরা তো আর প্লাস্টিকের জিনিস না যে বুড়ো হবো না আমাদের যত দিন যাবে তত একটা একটা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তো এখন আমি একটু ফাউন্ডেশন দিয়ে ফেললাম ফাউন্ডেশন আমি দুইটা মিক্সড করে অ্যাপ্লাই করে ফেললাম দিলাম হাইলাইটার আর এই তো মোস্ট ফেভারিট একটা জিনিস আমি আবার থেকে নিয়েছিলাম এটা হলো একটা লুজ পাউডার এত এত ভালো লাগছে লুজ পাউডারটা আমার খুবই পছন্দ ছিল তাই অনেকদিন ধরে যে এই লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করব তো আমার ফাইনালি আমার বানানা লুজ পাউডারটা শেষ হয়ে গেছিলো তার জন্য এই লুজ পাউডারটা অর্ডার দিয়ে ফেললাম দেখো দেওয়ার পর আমার ফেসটা মাখনের মতো হয়ে গেছে আর এখন এই তো আমি একটু ব্রঞ্জিং করে ফেললাম করে এখন একটু ব্লাশও দিয়ে ফেললাম ব্লাশ দিতে যে আমার কি ভালো লাগে দেখো ফেসের মধ্যে তুমি যত মানে ব্রঞ্জিং কন্ট্রোলিং যদি একসাথে করে ফেলো তখন তোমার ফেসে